জুজুৎসু কাইসেন অ্যানিমে অ্যান্ড মাঙ্গাতে আমরা ডিফারেন্ট ক্যারেক্টারদের ডোমেন এক্সপেনশন দেখেছি। তোমরা এটা বলতে পারো যে ডোমেন এক্সপেনশন ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যাটাক ইন জেজেকে ইউনিভার্স। এই অ্যাটাক এত বেশি রেয়ার যে পুরো মাঙ্গা শেষ হওয়া অব্দি আমরা মাত্র 14 জন ক্যারেক্টারকে ডোমেন এক্সপেনশন হিট করতে দেখেছি। আর ডোমেন এক্সপেনশন দু রকমের হয়, একটি হচ্ছে লিথাল ডোমেন আর একটা হচ্ছে আনলিথাল ডোমেন। লিথাল ডোমেন হচ্ছে যেটার ভেতরে ডোমেন ইউজার তার টেকনিককে আরো পাওয়ারফুল বানাতে পারবে, আর সেটার ভেতরে একটি শিওর হিট বা গ্যারান্টি হিট থাকে যেটার থেকে কেউ বাঁচতে পারবে না, নট ইভেন গোজো সাতুরো। তার ইনফিনিটিও সেই শিওর হিটকে থামাতে পারবে না। আর আনলিথাল ডোমেন হচ্ছে যেটার ভেতরে ডোমেন ইউজারকে কিছু কন্ডিশন ফলো করতে হয় আর তারপরই তারা অ্যাটাক করতে পারবে। আর আনলিথাল ডোমেনে কোনো শিওর হিট থাকে না। তো চলো লিথাল এন্ড আনলিথাল ডোমেনের ব্যাপারে জেনে গেছো, তাই আমরা 14টি ডোমেন এক্সপেনশনের ভেতরে 5টি মোস্ট পাওয়ারফুল ডোমেন এক্সপেনশনের কথা বলবো। যদি ফুল 14টি ডোমেনের ব্যাপারে ভিডিও চাও তাহলে কমেন্ট করে দিও, আমি অবশ্যই বানাবো। আর যদি ভিডিওতে বেশি লাইক আসে তাহলে এমনি বানিয়ে দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করি। নাম্বার 5, ইউজির ডোমেন ডেথ উইথ সুকুনা। এটা কোনো ডোমেনের নাম না, অ্যাকচুয়ালি ইউজি যে পুরো সিরিজের মেইন ক্যারেক্টার তার ডোমেনের নাম কি আমাদেরকে এটা কখনোই বলা হয়নি। ফাইনাল আর্কে ইউজি তার ডোমেন ইউজ করে সুকুনাকে হারানোর জন্য, আর সেই ডোমেনের ভেতরে সে কি করে, সুকুনাকে নিজের লাইফ স্টোরি বলতে থাকে। এই ডোমেনের নাম কি, এই ডোমেন কিভাবে কাজ করে, অথবা এই ডোমেনের শিওর হিট ইফেক্ট কি আমাদেরকে এটাও বলা হয়নি। জাস্ট ইউজি সুকুনাকে তার শিওর হিট মারার পর একটা ব্ল্যাক ফ্ল্যাশ মারে আর সুকুনা মেগুমির বডি থেকে আলাদা হয়ে যায়। এর থেকে বেশি আর আমরা কিচ্ছু জানি না। এখন তোমরা বলবে যে যেহেতু আমরা এই ডোমেনের ব্যাপারে কিছু জানি না তাহলে এটা কিভাবে টপ 5 আসলো। আসলে ইউজি তার ডোমেন ইউজ করে সুকুনাকে হারিয়েছে, কিং অফ কার্সেসকে হারিয়েছে, যাকে গোজো, কাশিমো, ইউটা, গোটা মিলেও হারাতে পারেনি। আর এই রিজনে ইউজির ডোমেনকে টপ 5-এ রাখা হয়েছে। নাম্বার 4, সেলফ এম্বডিমেন্ট অফ পারফেকশন। এটা হচ্ছে সবচেয়ে হেটেড জেজেকে ক্যারেক্টার মাহিতোর ডোমেন। মাহিতোর টেকনিক হচ্ছে সোল ফিগারেশন, মানে মাহিতো যে কারো সোলকে ট্রান্সফিগার করতে পারে, কিন্তু এটা করার জন্য মাহিতোর তাকে টাচ করতে হয়। মানে মাহিতো যার উপর তার টেকনিক ইউজ করবে তাকে তার টাচ করতে হবে। কিন্তু তার ডোমেন এক্সপেনশন সেলফ এম্বডিমেন্ট অফ পারফেকশন তার টেকনিককে আরো বেশি এক্সপ্যান্ড করে দেয়। তার ডোমেনের ভেতরে যে কেউ আসবে মাহিতো তাকে টাচ না করে তার সোলকে ট্রান্সফিগার করতে পারবে। আর এটার থেকে বাঁচার কোনো উপায় নেই যদি তুমি সিম্পল ডোমেন অথবা তার থেকে পাওয়ারফুল ডোমেন এক্সপেনশন ইউজ না করো। আর যদি তুমি এই টেকনিকগুলো না জানো তাহলে ইউ আর ডেড ভাই। থার্ড নাম্বারে আসে কিনজি হাকারির ডোমেন আইডল ডেথ গ্যাম্বল। হাকারির ডোমেন একটু কমপ্লিকেটেড, বাট একবার বোঝার পর তোমার কাছে সহজ মনে হবে। বেসিক্যালি হাকারির ডোমেন হচ্ছে একটি আনলিথাল ডোমেন। যখন হাকারি তার ডোমেন এক্সপেনশন ইউজ করে তখন তার একটি গ্যাম্বল গেম খেলতে হয় আর সেটার ভেতরে জ্যাকপট হিট করতে হয়। মানে আমরা একটি স্পিন টাইপের গেম খেলেছিলাম না, যেটার ভেতরে আলাদা আলাদা জিনিস থাকে আর আমাদেরকে তিনটার ভেতরে সেম জিনিস আনতে হয়, আর যখন আমরা তিনটাতে সেম জিনিস আনি তখন আমাদের জ্যাকপট হিট হয় আর আমরা রিওয়ার্ড পাই। হাকারির ডোমেন এক্সপেনশনও তেরকমই। এটার ভেতরে হাকারিকে জ্যাকপট হিট করতে হবে, যেটা 239 বারের মধ্যে মাত্র একবার হয়। কিন্তু যখন হাকারি জ্যাকপট হিট করবে তখন এটার প্রাইস হিসাবে সে পাবে আনলিমিটেড কার্স এনার্জি অ্যান্ড অটোমেটিক রিভার্স কার্স টেকনিক। মানে জ্যাকপট হিট করার পর হাকারি আনলিমিটেড কার্স এনার্জি ইউজ করতে পারবে। সে যত যাই করুক তার কার্স এনার্জি কখনো শেষ হবে না। আর এট দি সেম টাইম সে পাবে অটোমেটিক রিভার্স কার্স টেকনিক। মানে হাকারি যত বেশি ইনজুর্ড থাকুক না কেন সে চোখের পলকেই হিল হয়ে যাবে। আর এটা সে পাবে 4 মিনিট 11 সেকেন্ড পর্যন্ত, কারণ তার ডোমেনে একটি মাঙ্গা আছে আর সেটার থিম সং 4 মিনিট 11 সেকেন্ড পর্যন্ত। তাই হাকারিও জ্যাকপট হিট করার পর 4 মিনিট 11 সেকেন্ড পর্যন্তই এগুলো পাবে। আর ভাই হাকারির ডোমেন এক্সপেনশন অনেক বেশি করা, যখন সিজন 3 আসবে তখন তোমরা দেখতে পারবে। নাম্বার 2 এন্ড নাম্বার 1 অনেক কন্ট্রোভার্সিয়াল হবে, বাট নাম্বার 2-তে আসে আমাদের কিং অফ কার্সেসের ম্যালেভোলেন্ট শ্রাইন। ম্যালেভোলেন্ট শ্রাইন একটি উইদাউট ব্যারিয়ার ডোমেন। এখন অব্দি আমরা যতগুলো ডোমেন এক্সপেনশন দেখেছি সেগুলো একটি ব্যারিয়ার ক্রিয়েট করে সেটার ভেতরে ম্যাসিভ অ্যামাউন্টের কার্স এনার্জি স্টোর করে, বাট সুকুনার ম্যালেভোলেন্ট শ্রাইন কোনো ব্যারিয়ার ক্রিয়েট করে না। এটা ভাই আমরা সিজন 2-তে দেখেছিলাম যখন সুকুনা তার ডোমেন এক্সপেনশন হিট করে মাহরাগার সাথে ফাইট করার জন্য। সুকুনার ডোমেনে দুটি শিওর হিট রয়েছে, একটি হচ্ছে ক্লিফ আর একটি হচ্ছে ডিসমেন্টাল। যে কোনো লিভিং বিং যার ভেতরে কার্স এনার্জি আছে তার উপর ক্লিভ অ্যাটাক হিট হয়, আর নন লিভিং বিং এ ডিসমেন্টাল অ্যাটাক হিট হয়। সুকুনার ডোমেন 140 মিটার অব্দি এরিয়া কভার করে, মানে 140 মিটারের ভেতরে যা কিছু আছে সবকিছু সুকুনার ডোমেনের ভেতরে চলে আসবে। এন্ড উইথ বাইন্ডিং বাউ সুকুনা তার ডোমেনকে 200 মিটার অব্দি এক্সপ্যান্ড করতে পারে। সুকুনার ডোমেনে যে আসবে সেই কাটবে ভাই। এই অ্যাটাক থেকে কেউ বাঁচতে পারবে না, নট ইভেন গোজো সাতুরো। সুকুনার ডোমেনে কিছু অ্যাডভান্টেজও রয়েছে, যেমনটা আমি বলেছি যে এটা একটি উইদাউট ব্যারিয়ার ডোমেন, তাই যে কোনো ব্যারিয়ার ডোমেনকে সুকুনা ইজিলি কাউন্টার করতে পারবে আর সেগুলো ডিস্ট্রয় করতে পারবে। কারণ ভাই ব্যারিয়ার ডোমেনগুলো ভেতর দিয়ে অনেক স্ট্রং হলেও বাইরে দিয়ে অনেক দুর্বল হয়, যেমনটা আমরা সিজন 1-এ দেখেছিলাম যে ইউজি বাইরে থেকে মাহিতোর ডোমেনকে ভেঙে দিয়েছে।
অ্যান্ড সুকুনার ডোমেনে একটি ডিসঅ্যাডভান্টেজও আছে। যদি তুমি পালিয়ে সুকুনার ডোমেনের রেঞ্জ থেকে বাইরে চলে যাও তাহলে তুমি বেঁচে যাবে, কিন্তু সুকুনা তোমাকে পালাতে দেবে না। নাম্বার 1-এ কে আছে তোমরা সবাই জানো, দ্য অনার্ড ওয়ান গোজো সাতোরোস আনলিমিটেড ভয়েড। আনলিমিটেড ভয়েড পুরো জুজুৎসু কাইসেন সিরিজের সবচেয়ে স্ট্রংগেস্ট ডোমেন এক্সপেনশন। গোজোর আনলিমিটেড ভয়েড একটি ব্যারিয়ার ডোমেন, যেটা তার অপোনেন্টকে একটি লিমিটলেস জায়গায় নিয়ে আসে আর তার অপোনেন্টের ব্রেনে লাইট স্পিডের নলেজ ঢুকাতে থাকে, যেটার পর ভাই যে কোনো অপোনেন্ট ইমোবিলাইজ হয়ে যায়। অ্যান্ড গোজোর ডোমেনে 100% শিওর হিট আছে, যেটার থেকে বাঁচার কোনো চান্সই নেই। ইভেন কিং অফ কার্সের সুকুনাও এটা থেকে সাবধান ছিল যে গোজোর আনলিমিটেড ভয়েড তাকে যেন হিট না করে। এখন অনেকে বলবে যে সুকুনা তো গোজোর ডোমেনকে ভেঙে দিয়েছে, তাহলে কিভাবে গোজোর ডোমেন নাম্বার 1-এ আসে? তো ভাই এটার কারণ হচ্ছে গোজোর ডোমেন একটি ব্যারিয়ার ডোমেন, আর আমি আগেই বলেছি যে ব্যারিয়ার ডোমেনগুলো বাইরে দিয়ে একটু দুর্বল হয়। যেমন ভাই ইউজি মাহিতোর ডোমেনকে ঘুষি মেরে ভেঙে দিয়েছে। কিন্তু এখানে আমরা কথা বলছি সবচেয়ে স্ট্রংগেস্ট ডোমেন এক্সপেনশনের। আর গোজোর ডোমেন কেন সবচেয়ে স্ট্রং এটার এক্সাম্পল গোজো সাতোরু নিজেই। গোজো ভার্সেস সুকুনা ফাইটে তারা 4 বার তাদের ডোমেন এক্সপেনশন ইউজ করে, যার মধ্যে ভাই 3 বারই সুকুনা গোজোর ডোমেনকে ভেঙে দেয়, বাট ওই 3 বারই গোজো সুকুনার ডোমেনে সার্ভাইভ করেছে। অ্যান্ড 4th টাইম যখন তারা তাদের ডোমেন এক্সপেনশন ইউজ করে, তখন গোজোর আনলিমিটেড ভয়েড সুকুনাকে মাত্র 0.01 সেকেন্ডের জন্য হিট হয়, আর সুকুনা ওটাতেই শেষ হয়ে যায় ভাই। যদি ঠিক টাইমে মাহোরাগা না আসতো তাহলে সুকুনা ওখানেই শেষ হয়ে যেতে পারতো। অ্যান্ড গোজোর এই 0.01 সেকেন্ডের ইফেক্ট এত বেশি পাওয়ারফুল যে পুরো একবারে মাঙ্গার শেষ অবধি ওটার ইফেক্ট সুকুনার উপর হতে থাকে। গোজোর আনলিমিটেড ভয়েডের জন্য সুকুনা রিভার্স কার্স টেকনিক আর তার ডোমেন এক্সপেনশন ইউজ করতে পারছিল না ভাই, জাস্ট 0.01 সেকেন্ডের জন্য হিট হয়েছিল তাকে। এটার থেকে তোমরা বুঝতে পারছো যে গোজোর ডোমেন কেন সবচেয়ে বেশি স্ট্রং। আর এই র্যাঙ্কের সাথে এই ভিডিও এখানে শেষ হয়ে যায়। এদের মধ্যে কার ডোমেন এক্সপেনশন তোমাদের কাছে বেশি ভালো লাগে সেটা অবশ্যই জানাবে। আর যদি তোমরা পুরো 14টি ডোমেন এক্সপেনশনের উপর ভিডিও চাও তাহলে কমেন্ট করে দিও, আমি অবশ্যই বানাবো। আর বলো যে এই ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে। যদি ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর দেখতে থাকো জেড এক্স অ্যানিমে।